আসসালামু আলাইকুম। আমি শাফিকুল ইসলাম সাইকুল বলছি। গত ভিডিওতে আমি ২ নম্বর এবং ১ নম্বরের অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা কথা বলবো ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এই অঙ্কগুলো নিয়ে, ঠিক আছে? সবাই মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখো, তাহলে আশা করি খুব সহজে তোমরা অঙ্কগুলো করতে পারবা। এখানে দেখা যাচ্ছে ৩ নাম্বার আর ৪ নাম্বার অঙ্ক, এই দুইটা অঙ্ক প্রায় সেম, ঠিক আছে? এখানে এই যে -b = 4, ab = 60, তাহলে এই যে a + b এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, তারপরে এই যে ৪ নম্বরে আছিল a + b = 9m, ab = 18m² হলে a - b এর মান নির্ণয় করতে হবে। আমরা যদি এইটা নির্ণয় করতে পারি তাহলে ওইটাও পারবো, ঠিক আছে? কারণ দুইটা অঙ্কের কোয়ালিটি সেম। তো এখানে আমাদের যে এই অঙ্কটা, এটা করতে হলে a - b এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, আমাদের এই অঙ্কটার জন্য যে সূত্রটা লাগবে সেটা হইতেছিল a - b হোল স্কয়ার সমান কি a + b হোল স্কয়ার -4ab, ঠিক আছে? আচ্ছা, আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। আর যদি ৩ নম্বর অঙ্কটার জন্য আমাদের সূত্র ব্যবহার করতে হবে a + b হোল স্কয়ার ইকুয়াল টু কি a - b হোল স্কয়ার প্লাস 4ab। এই যে এই দুইটা সূত্রের মধ্যে একটা মিল আছে। দেখা যাচ্ছে যদি এই যে -bর মান দেওয়া থাকে, -bর মান দেওয়া থাকে, +bর মান চাই, এটা থেকে তো এটা পুরোটাই ব্যতিক্রম। তখন কি করতে হইব, এই যে এইটার স্কোয়ার, এই যে a + b² সমান কি হইব a - b হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, তো এখন আমরা অঙ্কের দিকে যাই। দেখা যাইতেছে আমরা জানি a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার সমান কি a + b হোল স্কোয়ার -4ab। এই যে যদি আমাদের এই যে প্লাসের মান দেওয়া থাকে, ঠিক আছে, আর যদি আমাদের মাইনাসের মান বের করতে হয় তখন আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে। a + b-র মান কত? 9m² -4 ab-র মান 18m² সমান 9 মানে 9² হলে 81m² মাইনাস 418 ইন্টু 36 72m²। আচ্ছা, সমান 81 to 72 মাইনাস করলে 9m², ঠিক আছে? আচ্ছা, আমরা এটা কি পাইছি, এই যে a - b হোল স্কোয়ার পাইছি আমরা 9m² বা a - b সমান কি হবে, এখানে আমরা রুট উঠাই দিছি, কারণ কি আমরা a - b-র মান বের করতে হবে। তাহলে কি হইতেছে এখানে 9m²। সুতরাং a - b ইকুয়াল কি হবে, এটা আমরা যদি রুট করি 3m, ঠিক আছে? সুতরাং নির্ণয় মান +-3m, ঠিক আছে? আচ্ছা, সবাই আবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে আমরা ৩ নম্বর অঙ্কটা করি নাই, ৪ নম্বরটা করছি। এখন তোমরা ৪ নম্বরটা বুঝে থাকলে তাহলে 3 নম্বরটা খুব সহজেই করতে পারবে, ঠিক আছে? এখন আমি এই 5 নম্বরটা আবার তোমাদের জন্য রেখে দিতেছি, তোমরা 5 নম্বরটা করবে, আমি 6 নম্বরটা করে দিতেছি, ঠিক আছে? এই 6 নম্বরটা যদি তোমরা পারো তাহলে তোমরা এই 5 নম্বরটা করতে পারবে। দেখো,
তাহলে আমরা এই 6 নম্বরটা কী দেওয়া আছে 2x প্লাস এক্স বাই 2 ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 1 এর মান কত আমাদের এটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তো এখানে আমাদের প্রথমে একটা কাজ করতে হবে। এখানে দেখা যাচ্ছে দুই জায়গাতে কি 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তো আমরা এখানে কি 2 কমন নেব, ঠিক আছে, বা 2 কমন নেব। একটা কথা সবাই খেয়াল রাখবো, সব সময়ের জন্য বলতেছি, কমন নেওয়ার মানে হইতেছিল ভাগ করা। কমন নেওয়ার মানে ভাগ করা। এতদিন তোমরা কি জানছো আমি জানি না, কিন্তু কমন নেওয়ার মানে হচ্ছে ভাগ করা। এই কথাটা সবসময় জেনে রাখবা। হ্যাঁ, এখানে আমরা যদি 2 কমন নিই, মানে 2 দিয়ে যদি বা 2 দিয়ে যদি আমরা এটা ভাগ করি, তাহলে কী হইতেছে, এই যে দেখো 2 দিয়া 2x যদি আমরা ভাগ করি, 2 কাটা, তাহলে কী থাকতেছে, এই যে এক্স প্লাস এখানে কী থাকতেছে, এখানে এই যে এক্স বাই 2, এটা যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগ 2 মানে কি, বা এই যে এক্স বাই 2 এটা গুণ করলে 2 উপরে আছে তখন এসে পড়বে কি নিচে, উপরে যাবে কি 1, এই 2 কাটা কী থাকতেছে এক্স বাই 1, এক্স বাই 1, ঠিক আছে। মানে তোমাদেরকে আমি ফর্মুলাটা দেখাইলাম, তোমরা হয়তো এমনিতেই বুঝতে, কিন্তু ফর্মুলাটা দেখাইলাম কারণ যাতে ভবিষ্যতে তোমরা যতগুলা কমন নেওয়ার অঙ্ক আসবে বা কমন নিতে হবে যাতে বুঝতে পারো খুব সহজে। মানে কমন নেওয়ার মানে হচ্ছে ভাগ করা, এই জন্য আমি এটা ভাগ করে দেখালাম আর কি। আচ্ছা, তাহলে 3, সুতরাং এক্স প্লাস এক্স বাই 1 সমান কী হবে, এখানে 2 আছে, গুণ থাকলে সমান চিহ্নের পাশে গেলে আমাদের কী হয়ে যায়, এটা ভাগ হয়ে যায় 3/2। আচ্ছা, এখন আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 1। আচ্ছা, এখানে প্লাসের মান আছে, এখানে সূত্র কি আছে, প্লাসেরই আছে। যদি প্লাসের মান থাকে, সূত্র প্লাসের থাকে, তাহলে আমরা কি সূত্র ব্যবহার করতে পারি, এখানে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কী হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু দুইটা সূত্র আছে, কিন্তু আমাদের এখানে কি প্লাস, এই জন্য আমরা প্লাসের সূত্রটা নিয়েছি। যদি মাইনাস হতো এখানে, তাহলে আমরা মাইনাসের সূত্র নিতাম। আচ্ছা, সমান সমান কী হবে, এই যে এক্স স্কোয়ার, যদি এক্সের যদি আমরা এ ধরি আর এক্স বাই 1-এর যদি বি ধরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ এই যে বি, ঠিক আছে, সমান সমান কী হবে, এই যে এটার মান কত 2/3 হোল স্কোয়ার মাইনাস 2, এই এক্স উপরে, এটা নিচে, উপরে নিচে কাটা, সমান সমান কী থাকতেছে, এখানে আমরা যদি স্কোয়ারটা ভাঙি তাহলে কী হইতেছে 4/9 মাইনাস 2 সমান সমান, এখানে যদি আমরা এটার লসাগু করি, এটার নিচে মনে মনে কত আছে 1 আছে, 1/4 লসাগু 4 হলে এই 4 দিয়ে আমরা 4-এর ভাগ করব, 4 দিয়ে 4-এর ভাগ করলে কত আসে 1 দিয়ে 9-এর গুণ করলে 9 মাইনাস এই 1 দিয়ে যদি আমরা 4-এর ভাগ করি 4 দিয়ে আমরা 2-এর গুণ করলে 8 সমান সমান 4/1। সুতরাং নির্ণয় কি চাইছে মান, কত 4/1। আচ্ছা, এখন একটু খেয়াল করো যে 7 নাম্বার অঙ্কটা, ঠিক আছে। 7 নাম্বার অঙ্কটাতে বলছে এ প্লাস এ বাই 1 ইকুয়াল টু 2 হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 1 ইকুয়াল টু এ টু দ্য পাওয়ার 4 প্লাস এ টু দ্য পাওয়ার 4/1। মানে কি দেখাই দিব, এই যে এটার মান আর এটার মান সমান, আমাদেরকে এটা দেখাই দিব। তাহলে এখানে কী হইতেছে, এটা হইতেছে একটা পক্ষ, এটা আর একটা পক্ষ, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। আচ্ছা, দেওয়া আছে এ প্লাস এ বাই 1 ইকুয়াল টু 2, তাহলে বাম পক্ষ LHS লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি আছে এখানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 1। আচ্ছা, আমাদের এটা দেওয়া আছে,
তা আমরা কি এটা কি সূত্র ব্যবহার করতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে দুইটা সূত্র আছে, এখানে আমাদের এটা কি আছে? প্লাস, তাই প্লাসের সূত্রটা আমরা লিখব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সেমভাবে এখানে যদি আমরা এটারে এ ধরি, এর যদি এ ধরি আর এ বাই 1 এর যদি বি ধরি, তাহলে কি হইতেছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এই যে এ বাই 1, ঠিক আছে? সমান সমান কি আসতেছে? এটার মান কত? 2 স্কোয়ার মাইনাস 2, এই কাটা, সমান সমান কি আসতে? 4 মাইনাস 2 সমান সমান কত? 2। লেফট হ্যান্ড সাইড আসতেছে কি? 2। আচ্ছা, রাইট হ্যান্ড সাইড কি আছে এখানে? রাইট হ্যান্ড সাইড এ টু দ্য পাওয়ার 4 প্লাস এ টু দ্য পাওয়ার 4 বাই 1 আর এইচ আস ইকুয়াল টু এ টু দ্য পাওয়ার 4 প্লাস এ টু দ্য পাওয়ার 4 বাই 1 সমান সমান কি হইতেছে এখানে? একটু মনোযোগ দিয়ে দেখো, অঙ্কটা আমরা কি প্রথমে ভাঙবো? এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 1 হোল স্কোয়ার, ঠিক আছে আমাদের অঙ্ক। এখন আমরা যদি এ স্কোয়ার যদি ধরি, এ স্কোয়ার বাই 1 এর যদি বি ধরি, তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমাদের তো প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমরা প্লাসের মান দিয়ে এটা শেষ করবো। দেখো কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 1 এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি সমান সমান কি আসতেছে এখন? এই যে ভিতরে কিন্তু আবার সূত্র হইতেছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 1, এটার আবার কি সূত্র করা যায়? এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সেম একটাই, তাহলে কি হইতেছে? এ প্লাস এ বাই 1 এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা কি আসলো? এই যে এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, স্কোয়ার যে দ্বিতীয় বন্ধনী মাইনাস 2 এই যে স্কোয়ার স্কোয়ার কাটা, সমান সমান কি থাকতেছে এখানে? এটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে 2 স্কোয়ার মাইনাস 2, কারণ এই যে এ কাটা। আচ্ছা, এখানে এটার উপর আছে হোল স্কোয়ার, মাইনাসের কি আছে? 2। আচ্ছা, তারপরে দেখো স্কোয়ার করলে 4/2 স্কোয়ার মাইনাস 2 সমান সমান 4 থেকে 2 গেলে 2 স্কোয়ার মাইনাস কি 2 সমান সমান 2 স্কোয়ার মানে 4 মাইনাস 2 সমান সমান কি হইতেছে? 2। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড 2 এসে আসছিল এবং রাইট হ্যান্ড সাইড কি 2 আসছে। সুতরাং LHS ইকুয়াল কি RHS। এটা কি বলছিল? দেখাইতে বলছিল, সুতরাং দেখানো হলো। এইটাই। আচ্ছা, আজকের অঙ্ক এই পর্যন্তই। তোমরা সবসময় পাশে থাকবা, ভিডিওগুলো দেখবা, অঙ্কগুলো দেখবা। আশা করি তোমাদের পরীক্ষায় রেজাল্ট ভালো করতে পারবা। আর আমি সর্বোচ্চ চেষ্টা করবো যাতে তোমাদেরকে আমি সবগুলো অঙ্ক খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারি, ঠিক আছে? সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।